গান্ধীগ্রামের নবগ্রাম ঘুষপাড়ায় কালীপূজাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর হামলার অভিযোগ উঠল কিছু বিজেপি নামধারী সমাজদ্রোহীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন দুজন, একজন অটো চালক ও একজন মহিলা পূজা উদ্যোক্তা। এলাকাবাসীদের দাবি, পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত 25 ফেব্রুয়ারি রাতে প্রায় 11:30 নাগাদ নবগ্রাম ঘুষপাড়ায় দীর্ঘ 15 বছর ধরে চলে আসা কালীমায়ের পূজার আয়োজন চলছিল। সেই সময় পূজা মণ্ডপের সামনে একটি অটো দাঁড়িয়ে থাকাকে কেন্দ্র করে অন্য একটি গাড়ির চালকের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। উপস্থিত মহিলারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে অভিযোগ, বিশালবহুল গাড়ির চালক মিঠুন ভৌমিক ফোনে আরও কয়েকজনকে ডেকে আনেন। এরপরই অটো চালক অনুপ গুপ এবং পূজা উদ্যোক্তা গীতারানী গুপের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাদের নরসিংহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। দুদিন তারা চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে। আক্রান্ত অনুপ গুপ ও গীতারানী গুপ দুজনেই বিজেপির পুরনো দিনের কর্মী এবং বর্তমানে দলের পৃষ্ঠা প্রধান পদে রয়েছেন বলে এলাকাবাসীরা জানিয়েছেন। ঘটনার পরদিন 26 ফেব্রুয়ারি এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করা হয়নি বলে অভিযোগ। অভিযুক্ত হিসেবে এলাকাবাসীরা মিঠুন ভৌমিক, তাপস ঘোষ ও দীপক ঘোষের নাম উল্লেখ করেছেন। তাদের বিরুদ্ধে জমি মাফিয়া ও নেশা কারবারের সঙ্গেও জড়িত থাকার অভিযোগ উঠেছে। এলাকাবাসীদের দাবি, ঘটনার এতদিন পরও পুলিশ ঘটনাস্থলে যায়নি, এমনকি পূজায় উপস্থিত মহিলাদের জিজ্ঞাসাবাদও করা হয়নি। ফলে আতঙ্কিত সাধারণ মানুষ মুখ খুলতে ভয় পাচ্ছেন বলেও অভিযোগ। এলাকাবাসীরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। গত 25 ফেব্রুয়ারিতে আমরা মহিলারা সব কালী পূজা করি। আজকে 15 বছর ধরে কিন্তু কালী পূজাটা আমরা করতেছি। তো একটা গাড়ি আইছে, গাড়িটা কোচিং দিত কিয়া ফাঁস দিতেছে নামডারে। তারপর তারা বহাবাদ্য বৈঠা তারা এখানে মারধর করতেছে, আইছে মাত্র। এরপর আমি গেছি মানাইতাম গেছি বলটা মিঠুন ভূমি আর এই তাপস ঘোষ মিল্লা আমারে বুকের মধ্যে একটা ঘুষি দিছে, দিয়ে লাত মেরে তাপস ঘুষ আমার ফেলাই দিছে। আমার ছেলে তখন গেছে আমার বাসারের লেখা, ছেলেরও তখন এরা খুব প্রচণ্ডভাবে মারছে। এরপরে আমরা নরসিংহ হসপিটালে গেছি বোধহয় এখান থেকে রেফার করছে আমরা আইজিএম আর জিবিতে গেলাম। জিবিতে গিয়া ছেলে এডমিট আছিল। এডমিটের এরপরে আমরা বনসই দিয়া ছুটি নিয়ে এসেছি। হ্যাঁ, রক্ত ব্রেনের সাথে জন্মারিছে। তারপরে আমি প্রাইভেট ডাক্তারদের গেছি, ছেলেও দেওয়াইছে ডাক্তার, আমিও দেওয়াইছি ডাক্তার, অসুস্থ হেরা করে নিছে। কিন্তু আমরা থানাতে করছি, অপারেশন করছি, থানার তারা কোনো কিছু আমরা নিছে না। তখন কিন্তু কোনো আমরা পাইছি না, থানার কোনো রিভিউ পাইছি না। আমরা চাই ওখানে মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা এটা একটু নজর দিত, কঠোর শাস্তি দিত তারারে। মুখ্যমন্ত্রীর দ্বারা আবেদন করছি আমরা। যে লোকগুলি ঘটনাগুলি লোকে জড়িত তাদের নামগুলি কি? মিঠন ভৌমিক আর তাপস ঘোষ, তারা 2 নম্বরই ব্যবসা করে। তারা কি এই এলাকারই? এই এলাকারই তারা এই 2 নম্বরই ব্যবসায়ী করে, এই দুজনে। আচ্ছা, তো পুলিশ আপনাদের কি আশ্বাস করেছে? পুলিশ তো কোনো কিছু কইতেছে না, খালি কইতেছে করতেছি। আজকে 25 তারিখতে, আজ 2 তারিখ হয়ে গেছে। ওখানো পর্যন্ত কোনো কিছু আমরা পাইতাছি না পুলিশে। আর পিছন দিকে সাপোর্ট করে দীপক ঘোষ। দীপক ঘোষাইও গালাগালি করছে। দীপক ঘোষটাকে বিজেপির নেতার লগে আছে। আচ্ছা, হ্যাঁ, মুহে গালাগালি করছে। এখন প্রশাসনের কাছে আপনাদের কি দাবি? প্রশাসনের কাছে আমার একটু বিচার চাই। এই এলাকাটার নাম কি? হাতটা উড়াইছে আমার ফোনে, হাতটা উড়াইছে এই তাপসে আর মিঠন ভূমিকে হাতটা উড়েছে। 2 নাম্বারই করেছে তারা। অতিরিক্ত পয়সা হয়ে আছে, এর লেগে ওখানে মানুষ তারা চোখে লাগে না। এখানে আমরা কইছে পূজা করে না দিত না, গালিগালাজ করছে। আচ্ছা, এখন এই এলাকাটার নাম কি? এটা নবগ্রাম ঘুষপাড়া। নবগ্রাম ঘুষপাড়া। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। নিয়েছেন লিখিতভাবে আগে জানাইছি, এরপর আমরা অ্যাপ্লিকেশন দিয়েও জানাইছি, অ্যাপ্লিকেশনও দিছি। তো অ্যাপ্লিকেশনে কোনো রিসিপ্ট কপি না তারা না, দিয়েছে? থানাতে দিতেছে না অ্যাপ্লিকেশনে কোনো রিপোর্ট। কি বলছে তারা খালি তারা দেখতেছে, কেসটা দেখতেছে। আমরা চাইছি, এটা তারা দিতেছে না থানাতে। আচ্ছা, রিসিপ্ট কপি দিছে না। ঠিক আছে।